প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ পড়ছো ইতিহাস সাবজেক্ট নিয়ে, তোমাদের একটি চ্যাপ্টার রয়েছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই চ্যাপ্টার এত বড় যে ও একদিনে পড়া সম্ভব নয় বা তার ভিডিও করা সম্ভব নয়, তাই আমি এই চ্যাপ্টার থেকে সম্ভাব্য 100% কমন তোমরা পাবে এমন ধরনের প্রশ্নের ভিডিও আমি এর আগে আপলোড করেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আজকে আমি পার্ট 4 এই চ্যাপ্টার থেকে আলোচনা করব। এখানে দেখে নাও যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই রকম বাছাই করা প্রতিটি প্রশ্ন। যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও তোমারই উপযোগী আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। দেখো বাইরে বড্ড গরম, সেই হেতু তোমরা বাড়ির ভেতরে থেকে ভিডিওগুলোতে দেখে প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদের একেবারে 40 নম্বর হাতের মুঠোয় চলে আসবে। প্রথম প্রশ্ন, কে খালসা বাহিনী গঠন করেছিলেন? উত্তর হলো গুরু গোবিন্দ সিং। অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1809 খ্রিস্টাব্দে ইংরেজ ও রঞ্জিত সিং। চিলিয়ানওয়ালার যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হলো 1849 খ্রিস্টাব্দে। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। এই অধীনতামূলক মিত্রতা নীতি কি না, ব্রিটিশ সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করবার জন্য আমাদের দেশীয় রাজ্যগুলোর রাজার কাছে একটি প্ররোচনামূলক কূটনৈতিকতা হলো এই অধীনতামূলক মিত্রতা নীতি। যে সমস্ত দেশীয় রাজ্যের রাজারা এই অধীনতামূলক মিত্রতা নীতির চুক্তিতে স্বাক্ষর করবে তাদেরকে রক্ষার দায়িত্ব বা বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষার দায়িত্ব ব্রিটিশ কোম্পানি নেবে, তার বিনিময়ে কতগুলো শর্ত মেনে নিতে হবে। যাই হোক, সে এখন আর সেগুলো পড়ে লাভ নেই, আমাদের এখন এমসিকিউ নিয়ে আলোচ্য বিষয়। সত্য বিলোপ, দেখো স্পেলিং অনেক ভুল থাকতে পারে কারণ স্টুডেন্টরাই লিখেছে এবং আলাদা করে যে লিখে তৈরি করব আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আমি সময় পাই না। অনবরত সকাল থেকে সন্ধে পর্যন্ত পড়ানো থাকে, এই কারণের জন্য একটু মানিয়ে নিও। সত্য বিলোপ নীতিকে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। কোন ভারতীয় রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? উত্তর হলো হায়দ্রাবাদের নিজাম। সত্য বিলোপ নীতির মাধ্যমে প্রথম কোন রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? উত্তর হলো সাতারা। কুশাসনের অজুহাতে ডালহৌসি কোন রাজ্যটি ব্রিটিশ অধীনে এনেছিলেন? উত্তর হলো অযোধ্যা। ব্রিটিশ আমলে সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি ছিল? উত্তর হলো হায়দ্রাবাদ। গন্ডামাকের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হলো 1879 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারত ও আফগানিস্তানের মাঝের সীমান্তের নাম কি? উত্তর হলো ডুরান্ড লাইন। রাওয়ালপিন্ডির সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1919 সালে। সগৌলির সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1816 সালে। ইয়ান্দাবুর সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1826 খ্রিস্টাব্দে। দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? উত্তর হলো শ্রীলঙ্কা। ইন্দোচীন কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের। উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? জাপানকে। দূর প্রাচ্যের দেশ বলতে কাদেরকে বোঝায়? চীন ও জাপানকে। মার্কিন সেনাপতি কমোডোর পেরি কোথায় আগমন করেন? উত্তর হলো জাপানে। কানাগাওয়ার চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1854 খ্রিস্টাব্দে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। পরবর্তী প্রশ্ন আলোচনা করার আগে একটি জানাতে চাই, আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলটিতে তোমরা সার্চ করে দেখে নিও পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন, সোশিওলজি, এডুকেশান, প্রতিটি সাবজেক্টের সাজেশান ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক সমস্ত এমসিকিউ দেওয়া আছে। পরের প্রশ্ন, চীনে প্রবেশের জলপথ প্রথম কে আবিষ্কার করেন?
উত্তর হলো রাফায়েল পেরেস্ট্রেলা। ম্যাকাও বন্দর কোথায় অবস্থিত? উত্তর হলো চীনে। পরের প্রশ্ন, চীনের বিখ্যাত বাণিজ্যিক বন্দরের নাম কি? উত্তর হলো ক্যান্টন। চীনের একটি বণিক সংগঠনের নাম কি? উত্তর হলো কোহং। প্রথম অহিফেন যুদ্ধ, অর্থাৎ যাকে আমরা বলি আফিংয়ের যুদ্ধ, সেটি এখন অহিফেন যুদ্ধ কবে হয়েছিল? 1839 খ্রিস্টাব্দে। নানকিংয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1842 খ্রিস্টাব্দে চীন ও ইংল্যান্ডের মধ্যে। ক্যান্টন বাণিজ্যের অবসান কবে ঘটে? উত্তর হলো 1842 খ্রিস্টাব্দে। 1843 খ্রিস্টাব্দে কোন সন্ধি স্বাক্ষরিত হয়? বোগের সন্ধি চীন এবং ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। পরেরটা ইম্পর্ট্যান্ট, তিয়ানসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1858 খ্রিস্টাব্দে। শিমনোসেকির সন্ধি কবে স্বাক্ষরিত হয়? এটিও ইম্পর্ট্যান্ট, 1895 খ্রিস্টাব্দে চীন ও জাপানের মধ্যে। মুক্তদার নীতি কে ঘোষণা করেন? স্যার জন হে। পরের প্রশ্ন, চীনা তরমুজের খণ্ডীকরণ, অর্থাৎ তরমুজের মতো খণ্ড খণ্ড করে বাটোয়ারা করা হয় কোন দেশকে? উত্তর হলো চীন। চীনের কাছে 21 দফা দাবি পেশ করে কে? জাপান। নিকট প্রাচ্য বলতে কোন দেশকে বোঝায়? তুরস্ক। কঙ্গো ফ্রি স্টেট কাদের নিয়ন্ত্রিত রাজ্য ছিল? বেলজিয়াম। মার্কেন্টাইল বাদ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? অ্যাডাম স্মিথ। অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা কে? অ্যাডাম স্মিথ। কোথায় প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল এবং কোন শিল্পে? ইংল্যান্ডে, বস্ত্রশিল্পে। ফিনান্স ক্যাপিটালিজম ধারণার প্রবক্তা কে? রড লক হিলফার্ডিং। রড লক হিলফার্ডিং। ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটির লেখক কে? উত্তর হলো হবসন। উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব উপস্থাপন করেন কে? কার্ল মার্কস। পরবর্তী প্রশ্ন, নিউ ইকোনমিক পলিসি এর প্রবক্তা কে ছিলেন? লেনিন। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের একচেটিয়া পর্যায় কে বলেছেন? লেনিন। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম কে বলেছেন? লেনিন। এম্পিরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক কে? উত্তর হলো লেনিন, 1916 সালে। একচেটিয়া ধনতন্ত্র হলো সাম্রাজ্যবাদ উক্তিটি কার? লেনিন। দ্য হোয়াইট ম্যানস বার্ডেন বইটি কার লেখা? রুডিয়ার্ড কিপলিং। অ্যান ইন্টারন্যাশনাল হিস্ট্রি বইটি কে রচনা করেন? উত্তর হলো জেমস জোল। দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটিকে রচনা করেন, ইম্পর্ট্যান্ট, জেমস মিল। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কে প্রচার করেন? চার্লস ডারউইন। জার্মানরা কোন জাতির অংশ? টিউটনিক। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতা কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা। আঙ্কেল টমস কেবিন এর রচয়িতাকে? হ্যারিয়েট রিচার্ড স্টো। সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম উদ্যোক্তা কে ছিলেন ভারতের ক্ষেত্রে? জওহরলাল নেহেরু। নয়া সাম্রাজ্যবাদ কথাটি কে প্রথম ব্যবহার করেন? ডেভিড থমসন। এই গেল আজকের 4র্থ নম্বর পার্ট। আরেকটি ভিডিও দেবো এখান থেকে, যেখানে থাকবে বিভিন্ন যে টাইপগুলো, শূন্যস্থান পূরণ, তারপর তোমার বিবৃতি ব্যাখ্যা, স্তম্ভ মেলাও, ঘটনাক্রম অনুসারে সাজাও, এগুলোর জন্য আরেকটা পার্ট দেবো। তাহলে এই চ্যাপ্টার শেষ। বাকি আর থাকবে লাস্ট একটি 5ম চ্যাপ্টার। তাহলে তোমাদের সিলেবাস পুরো কমপ্লিট হয়ে যাবে। তাহলে সবশেষে বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে আমাকে উৎসাহিত করো একটা লাইক দিয়ে। সবাই ভালো থেকো, ঘরে থেকো, লেখাপড়া করো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।